গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকের অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 10:30 বেজে গেছে মনে হয়। হ্যাঁ দেখি, হ্যাঁ ডট 10:30 বাজে। তো 2 মিনিটের মধ্যে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিতে পারবো, কারণ আমার পাড়া থেকে বুকিংটা ঢুকেছে। অ্যাকচুয়ালি না, মানে তোমাদের কি বলবো, আমার ওয়াইফ খাবার দিয়ে গেছে, আমি একটু জিম করছিলাম, ঠিক আছে, জিম টিম করে টোরে নিয়ে বলি তাহলে ওয়াইফ খাবার আনতে গেছে। ততক্ষণ আমি স্নানটা করে আসি, আর ঘরেতে এসি চালিয়ে রেখেছিলাম, কারণ আমি মানে নন এসিতে সকালবেলা আজকের মারাত্মক গরম দেখাচ্ছে, 36 ডিগ্রি। এখন সকাল 10টার সময় নাকি 36 ডিগ্রি। তো কাজে যাবো না তা তো হয় না, কষ্ট হলেও কাজ করতেই হবে। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, অলরেডি ঘেমে ভিজে স্নান হয়ে গেছি, গাড়িতে বসতে না বসতেই না ভিজে স্নান হয়ে গেছি। কিন্তু হচ্ছে কি করবো, কাজে যেতে হবে। এবং শুধু তাই না, আরও অনেক প্রবলেম আছে। আরও অনেক প্রবলেম বলতে গেলে তোমরা যদি দেখো, মানে বেশ কিছুদিন ধরে না ব্যবসার অবস্থা খারাপ গেছে, সেখানে আমাকে আর্নিং তো আরও বেশি করে করতে হবে। সকাল সকাল বেরোবো, ওয়াইফ খাবার দিয়ে গেছে, আমি খেয়ালই করিনি খাবার দিয়ে গেছে। আমি ভাবছি কী ব্যাপার হলো, এখনো খাবার দিচ্ছে না কেন। লাস্ট পর্যন্ত 10টা 10 এসে বলছে তোমার খাবার কখন দিয়ে গেছে, তুমি খাও না। আমি বলি এই রে, খেলেও করেছে। যাই হোক, তারপরে খাবার টাবার খেলাম, আধ ঘন্টা আর কি লেট হয়ে গেল। নয় আমার 10টার মধ্যে ট্রিপ নিয়ে বেরিয়ে যাওয়ার কথা, ট্রিপও পাচ্ছিলাম না ঠিকঠাক। তো এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, এইটা ডিটেলস পরে বলবো। আর ক্যামেরা লাগিয়ে রাখা যাবে না ড্যাশবোর্ডে, কারণ হচ্ছে ভীষণ ডিফিকাল্ট এখন ক্যামেরা লাগানো, ঠিক আছে। তো আমার প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারকে নেবো আর চলে যাবো। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খিদিরপুরে। হ্যাঁ, খিদিরপুরে দাঁড়িয়ে আছে। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি রেকর্ড করতে পারবো না, কারণ হচ্ছে টেম্পারেচার ভাই মারাত্মক টেম্পারেচার, মানে এত হিট, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। রাইট না টেম্পারেচার ইজ 38 ডিগ্রি, ভাই 38 ডিগ্রি টেম্পারেচার, বুঝতে পারছো, মানে অবস্থা খারাপ। 38 ডিগ্রি টেম্পারেচার গুগলে দেখাচ্ছে, তাহলে রিয়েল ফিল মনে হয় 46 ডিগ্রি হবে হয়তো। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট ট্রিপের ব্যাপারে তোমাদের একটু বলে দিই। ফার্স্ট ট্রিপে হচ্ছে আমি প্যাসেঞ্জারকে নিয়েছিলাম আমাদের বলাকা থেকে, আর প্যাসেঞ্জারকে ড্রপ করেছি গল্ফ গ্রিনের যে গল্ফ ক্লাব আছে, গল্ফ ক্লাবের কাছে। ওনার থেকে ভাড়া পেয়েছি 6 কিলোমিটারে 217 টাকা। হ্যাঁ, ওয়াইফ ফোন করছে, একটু কথা বলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে হচ্ছে আমি না প্যাসেঞ্জার গল্ফ গ্রিনে ড্রপ করলাম। গল্ফ গ্রিনে ড্রপ করার পরে ওখানে না মোটামুটি আধা ঘন্টা ওয়েট করলাম। আধা ঘন্টা পর একটি ভাড়া দেখলাম, মানে প্রথম ট্রিপে আমি তোমাদের বলে দিচ্ছি 217 টাকা পেয়েছি 6 কিলোমিটারের ভাড়া। তো যথেষ্ট ভালো ভাড়া দিচ্ছিল প্রথম ট্রিপে। এবং তারপরে না ওখানে আধা ঘন্টা ওয়েট করলাম, একটিও ভালো ট্রিপ পাচ্ছিলাম না। চলে গেছি ভাই শিবরামপুরের শেষ মাথায়, বুঝতে পারছো, গ্রিনফিল্ড সিটি পার করে চলে গেছিলাম। বাট আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে, যে ওখান থেকে ভাড়া পাবো। আমি খালি ভাবছিলাম যে ওখান থেকে ভাড়া পাবো না, ভুল ট্রিপ নিলাম। আর 10 কিলোমিটার 300 টাকায় নিয়ে গেছি শিবরামপুরে। ভাঙর হসপিটাল থেকে যে প্যাসেঞ্জারটিকে নিয়ে গেছি ভাই, সেই প্যাসেঞ্জারটা ওঠার পরে আমার যে অবস্থা হয়েছে তোমাদের কী বলবো। প্যাসেঞ্জারকে 1.5-2 কিলোমিটার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জার বমি করা শুরু করলো। আমি বললাম যে বাইরে করুন বমিটা, গাড়ি থেকে বেরিয়ে। বলছে আমার কাছে প্যাকেট আছে, প্যাকেটেই করে। প্যাকেটে করছে, গাড়ির ভেতরে বা এসি চলছে, ঠিক আছে। প্যাকেটের মধ্যে বমি করছে, আর আমার না গা ঘিনঘিন করছে, আমার বডি রিয়াকশন উল্টো হয়ে গেছে। মানে এক্সারসাইজ করে এসেছি, জিম টিম করে এসেছি, কোথায় একটু ভালো ফিল হবে, সেটা না হয়ে, ঠিক আছে, উল্টো হচ্ছে। আমার নিজেরই যেন শরীর খারাপ লাগছে, এরকম মনে হচ্ছিলো। যাই হোক, অনেক কষ্ট করে ভাই প্যাসেঞ্জারকে আমি ড্রপ করলাম শিবরামপুরে। বমি করতে করতে পুরো রাস্তায় গেছে। তারপরে ওখান থেকে হচ্ছে আমি একটা প্যাসেঞ্জারকে, মানে ওখানে প্যাসেঞ্জার ড্রপ করতে না 2-3টে ভাড়া ঢুকলো মোবাইলের। ঘাপ ঘাপ করে দেখছি যে ভাড়া ঢুকে যাচ্ছে। একটি ভাড়া দেখলাম আলিপুর যাবে। আমি বলি আলিপুর দেখাচ্ছি, খিদিরপুর বলে আমি দেখিনি, আলিপুর দেখেছি। দেখলাম 300 টাকা দিয়ে রেখেছে 10 কিলোমিটারের জন্য, ঠিক আছে। আমি 300 টাকা 10 কিলোমিটারে, আমি হচ্ছে, তাও আমি কি মনে হলো 350 টাকা ভাড়াটা করলাম। তারপরে টিপটা হলো হচ্ছে 11 কিলোমিটারে। 11 কিলোমিটারে প্যাসেঞ্জারকে দেখলাম যে খিদিরপুর নিয়ে যেতে হবে, 11 কিলোমিটার রাস্তা। তো আমি খিদিরপুর চলে এলাম। দেখো, শিবরামপুরে যদি বসে থাকতাম ওখান থেকে ভাড়া পেতাম না। তারপরে একটা 350 টাকা ভাড়া আসে যেতে হবে। 10 কিলোমিটারে 350 টাকা প্যাসেঞ্জার দিচ্ছে। কিন্তু ট্রিপ স্টার্ট করার পর দেখি 11 কিলোমিটার। তো 11 কিলোমিটার 350 টাকা ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, যার জন্য না আমি একটু চিন্তা ভাবনা করিনি, আমি যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারটাকে নিয়ে আর যাই বলে প্যাসেঞ্জারটিকে নিয়ে আমি চলে এলাম হচ্ছে খিদিরপুরে। আর এখন হচ্ছে আমি বসে আছি খিদিরপুরে। আর এখানে ভাড়া যদি তোমাদের বলি, এখানেও না সেরকম একটা ভাড়া নেই। এখানে একটি ভাড়া দেখতে পাচ্ছি, যাবে হচ্ছে প্রিয়ম্বদ বিড়লা অরবিন্দ হাই হসপিটাল। এটা হচ্ছে এলগিনের মধ্যে আছে। তো এলগিন রোডে ভাই যাবো না, কারণ ওই দিকটা গেলে ভাই দাঁড়ানোর জায়গা নেই। খিদিরপুরে এসেছি, তাও ভাই এখানে দাঁড়ানোর জায়গা আছে, ঠিক আছে। তো আমার 3 নম্বর ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ট্রিপে 217, সেকেন্ড ট্রিপে 300, এবং থার্ড ট্রিপে হচ্ছে 350, ঠিক আছে। যথেষ্ট ভালো আর্নিং হয়ে গেল। মানে এখন অব্দি আর্নিং হচ্ছে 861 টাকার ব্যবসা হয়ে গেছে একটার মধ্যে। তাও সকাল 10:30টায় ঘর থেকে বেরিয়েছি, 10:30, 11টা, 12টা, 1টা, 2.5 ঘন্টায় ভাই 850 টাকার ওপর আর্নিং হয়ে গেছে। তো যথেষ্ট ভালো আর্নিং হয়েছে। আর এখন হচ্ছে আমি বসে আছি খিদিরপুরে। আর এখান থেকে ভাড়া বলতে গেলে তো ওখানে বলেই দিলাম, খুব একটা ভাড়া নেই। আর খুব একটা ভাড়া না থাকার জন্য আবার কি প্যাসেঞ্জারটা আবার ভাই নন এসি বুক করেছে। নন এসি ভাই গাড়ি চালানোই যাবে না, প্রশ্নই নেই নন এসি গাড়ি চালানো, ঠিক আছে। কারণ যেই পরিমাণে গরম পড়েছে না, নন এসি গাড়ি চালানোই যাবে না, কোনো প্রশ্নই আসে না। তো এখানে একটু অপেক্ষা করবো, অপেক্ষা করে দেখবো নেক্সট ট্রিপ কতক্ষণে ঢোকে। যখন ঢুকবে তখনই কাজ শুরু করবো। তো চলো এখানে একটু অপেক্ষা করি, অপেক্ষা করে ছাড়া আর কোনো উপায় নেই। এখন সময় হচ্ছে
দুপুর 3:14, হ্যাঁ দুপুর 3:14 বাজে। আর এর আগে না আমি আরও দুটো ট্রিপ করে ফেলেছি। হ্যাঁ তোমাদের যখন আমি বললাম যে ভাড়া ঢুকছে না, তখনই আমি একটা ট্রিপ পেয়ে গেলাম, হচ্ছে বললাম না তোমাদের যে টালিগঞ্জের ট্রিপ পেয়েছিলাম, মিস হয়ে গেল। তো যাই হোক একটা ভাড়া পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, এবং ভাড়াটি বেশ ভালো ছিল, কারণ প্যাসেঞ্জার 7 কিলোমিটার যাবে, 210 টাকা হয়, 250 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি, 250 টাকাতে প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করেছে, এবং ভাড়াটি আমি নিয়ে প্যাসেঞ্জারকে না ড্রপ করলাম, হচ্ছে দেখা ছিল টালিগঞ্জ রাজেন্দ্র প্রসাদ কলোনি। তো অ্যাকচুয়ালি না যে রাস্তাটা লেক গার্ডেন্সের দিকে উঠছে আমাদের আনোয়ারসা থেকে গিয়ে, ঠিক ওইখানটায়, মানে ঢাকা কালীবাড়ি বলতে পারো, ঢাকা কালীবাড়ির কাছে ড্রপ ছিল। তো প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, ড্রপ করার পরে ওখানে একটি ছেলে এসেছিলো, হয় বাবালবার ছেলে এসেছিলো, ঠিক আছে। সেই বাবালবার ছেলের একটু ঘটনা শুনলাম, তারপরে হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেলাম, দেখি 155 টাকায় যাবে 4 কিলোমিটার রাস্তা, মানে বেহালার কাছাকাছি আমি আছি, পুরসুরতলার একটু ভেতর দিকে আছি, গলির ভেতরে বলতে পারো। তো পুরসুরতলার না একটু গলির ভেতরে আমি আছি বলতে পারো। আর এখানে হচ্ছে আমি এসেছি 155 টাকাতে, হ্যাঁ 4 কিলোমিটার রাস্তা 155 টাকায়। তো ট্রিপের ডিটেলসগুলো পরে বলছি তোমাদেরকে, কারণ আমি নেক্সট প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ নেক্সট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। ওয়েদারটা ভালো হয়েছে, কিন্তু মারাত্মক গরম, এত বেশি গরম না দেখা যাচ্ছে না, আমার পুরো জামা মানে ভিজে স্নান হয়ে গেছে। খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এবং যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটাতে মানে কি বলবো, খাওয়ার জন্য ঘেমে স্নান হয়ে গেলাম খেতে গিয়ে, আর আধ ঘন্টা ধরে লেগে গেল সময় নেক্সট ট্রিপের জন্য। তো এটা হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশন, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিয়ে আগে। তো তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আমি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি। তো প্যাসেঞ্জারকে আমি নামালাম ভবানীপুর পুলিশ স্টেশনে, ভবানীপুর পুলিশ স্টেশনে নামিয়েছি। আর এখানে না এই রাস্তাটা মনে হচ্ছে ভাই নতুন হয়েছে, হ্যাঁ তাই তো, এই রাস্তাটা ভাই নতুন হয়েছে, নতুন এসেছি এই রাস্তাটা দিয়ে আমি, মানে এই রাস্তাটার আগে আমি ঢুকেছি নাকি জানি না, আবার নতুন হয়েছে নাকি বুঝতে পারছি না, কেসটা কি হলো আমার সাথে, আমার ব্রেন হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক একটা খুব ভালো ট্রিপ করলাম, খুব সুন্দর ট্রিপ করলাম, খুব অসাধারণ ট্রিপ করলাম। হ্যাঁ 5 কিলোমিটার 200 টাকায় ইন ড্রাইভে অটোমেটিক উঠেছে, মানে প্যাসেঞ্জার কমায়নি, 200 টাকা দেখিয়েছে ওনাকে রিকমেন্ডেড প্রাইস, উনি 200 টাকাতেই টিপ চার্জ করেছে, আর আমি ওনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি 200 টাকাতেই যাবো, উনি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ভালো একটা খুব সুন্দর একটা ট্রিপ করলাম, যেটা করে বেশ ভীষণ ভালো লাগলো। শুধু তাই না, আমি এখানটায় ঢুকেছিলাম পার্কিংয়ের জন্য, আর পার্কিংও পেয়ে গেছি, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ একটা ভালো ভাড়া পেয়েছি, কিন্তু ভাড়াটার অ্যামাউন্ট অনেক কম। 3 কিলোমিটার যাবে নন এসি দিয়ে রেখেছিল 100 টাকা, হ্যাঁ 3 কিলোমিটার যাবে নন এসি 100 টাকা দিয়ে রেখেছে। আর তোমরা প্রত্যেকেই জানো আমি 100 টাকায় নিয়ে যাবো না, 3 কিলোমিটার হোক 4 কিলোমিটার হোক 150 টাকা মিনিমাম আমি নিই। তো সেই ক্ষেত্রে আমাকে আগের দিন এরকম একটা ট্রিপে লস করেছিলাম, এবং গরম অতিরিক্ত ছিল, তারপরেও না আমি কম টাকাতেই প্যাসেঞ্জারটাকে নিয়ে গেছি, আর নন এসি ছিল নন এসিতেই নিয়ে গেছি, এসি দিইনি। আর এখন ফের আমি ওরকম একটা ট্রিপ পেয়েছি, ঠিক আছে। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বললাম যে ভবানীপুর পুলিশ স্টেশনে নামিয়েছি, ওই ট্রিপটা ভীষণ ভালো ছিল, খুব ভালো একটা ট্রিপ হয়েছে, ঠিক আছে। আর এই দিকটাতে আমি কিন্তু আসি না আজকে, আমি না যেখানে অফসাইডে যাচ্ছি সব অফসাইড থেকে ভাই ভাড়া পেয়ে যাচ্ছি ইনস্ট্যান্ট, আমাকে বসতেই হচ্ছে না, কারণ এই যে ট্রিপটা আমি এখন নিচ্ছি না, এই ট্রিপেও না আমার গাড়ির এসি চালিয়ে রেখেছিলাম, গাড়িয়ে ঠান্ডাই হয়েছিল, কিন্তু গরম লাগেনি, কিন্তু আমার মানে কাজ নামাতে লাগেনি, দরজা খুলতে লাগেনি, তার আগেই আমি নেক্সট ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ তার আগেই আমি নেক্সট ট্রিপ পেয়ে গেছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ঠিক ভবানীপুরে না, ঠিক মানে ওই ধরে নাও হাজরার থেকে যে কানেক্টেড যে রাস্তাটা আছে না, হরিশ মুখার্জি, যেখানে দুর্গাপল্লী দুর্গা মন্দির, 23 পল্লী দুর্গা মন্দির আছে, ওই জায়গাটা থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, মানে অভিষেকের বাড়ির কাছ থেকে, ঠিক আছে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে গড়িয়ার দিকে। মনে হচ্ছে আমাকে এসি ফ্রিতে প্রোভাইড করতে হবে, কারণ আমি নিজে পাচ্ছি না, অতিরিক্ত গরম। আর এই ছেঁচড়াটি ক্যান্সেল করে দিল, মানে কি বলবো, ছেঁচড়া দেখেছি অনেক ধরনের, কিন্তু এরম টাইপের না তিলের ঢ্যামনা ছেঁচড়া দেখিনি, ক্যান্সেল করে দিল। মানে এর থেকে ভাই বাজে কিছু আর হয় না, ঠিক আছে, মানে অকারণে ক্যান্সেল, এই জিনিসগুলো খুব খারাপ, এর নামে তো রিপোর্ট একটা মারবো ভাই, বিশাল রিপোর্ট মারবো। একটা ভালো সেফ জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, এবার আমি কোথায় দাঁড়াবো, আমার পুরো মাথাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ ঠিকই শুনেছি, আমার পুরো মাথাই নষ্ট হয়ে গেল, এবার আমি কোথায় দাঁড়াবো। তো তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে একটা ছেঁচড়া ব্যক্তি ট্রিপ পেয়েছিলাম, ট্রিপ পাওয়ার পর ক্যান্সেল করে দিয়েছিল, না মানে ক্যান্সেল করে দিয়েছিল, প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিয়েছিল অ্যাকসেপ্ট করার পর। তো প্যাসেঞ্জারকে শিক্ষা দেবো। তারপরে না আমিও একটা ভুল করে ফেলি, আমি হচ্ছে না মানে তোমাদের বলেছিলাম যে অ্যাক্রোপলিস মল, কুয়েস্ট মল, তারপরে লেক মল, এই সমস্ত মলকে না আমি রেড জোন করে রেখেছি। রেড জোনের মানে কি, রেড জোনের মানে ওখানে আমি যাবোই না যত টাকায় দিই, ঠিক আছে, টাকা বেশি দিলেও যাবো না। আর ডবল ভাড়া দিলে একবার তো যেতে পারি, মানে যেখান থেকে উঠবে সেখান থেকে যেতে যদি 500 টাকা লাগে, আসার পথেও 500 টাকা দিতে হবে, মানে 1000 টাকা ভাড়া দিলে তবেই যাবো, ঠিক আছে। তো যাই হোক বেকার কথা বলছি আমিও জানি, তো তোমরা শুনলেও বেকার মনে করবে, আমি জাস্ট আমার পলিসি বলছি। ধরো কোনো এক ব্যক্তি
1 কিলোমিটার গেলেও 100 টাকা দিল, ওটা অফ সাইড ছিল। আসার পথেও 100 টাকা দিতে হবে, মানে 200 টাকা ভাড়া দিতে হবে 100 টাকার জায়গায়, তাহলেই আমি সেই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। তো একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, প্যাসেঞ্জার ফোন করছে, ইনকামিং কল। হ্যালো। তো তোমাদের যেমনটা বলছিলাম যে একটা ভাড়া ঢুকে গেছে, আর ছোট্ট একটা ভাড়া পেয়েছিলাম, আগের ভাড়াটা 130 টাকা নন এসি ছিল, আমাকে এসি দিত তো ফ্রিতে, সেই মহিলাটা ক্যান্সেল করে দিল। ছ্যাঁচড়াটাকে ভাই শিক্ষা তো দেবো পরে। তারপরে ভাই ওখান থেকে আর একটা ভাড়া পেলাম, মানে অসাধারণ একটা ভাড়া পেলাম, যেখানে আমি চলে এলাম গোল পার্ক, মানে সেম ডেস্টিনেশন এলাম, সেম ডিস্টেন্স এলাম, উইথ এসি। ভাড়া পেলাম 146 টাকা, ঠিক আছে। 4 কিলোমিটারও রাস্তা না, 3 কিলোমিটার রাস্তা হবে, 3 কিলোমিটার রাস্তায় 146 টাকা ভাড়া পেলাম, যথেষ্ট সলিড ট্রিপ পেলাম। ওই জন্য সবসময় বলে না, ওপরওয়ালা আছে, তোমার সাথে যদি কেউ না থাকে না, ওপরওয়ালা আছে। তো যাই হোক, কপালটা খুবই ভালো ছিল, এই ট্রিপটা আমার ভীষণ ভালো গেল। হ্যাঁ, এই ট্রিপটা আমার ভীষণ ভালো গেল। প্যাসেঞ্জারকে নামালাম, নামানোর পরে আমি এখন না গোল পার্ক থেকে বাদিক নিয়ে নিলাম, কারণ হচ্ছে সোজা গিয়ে আমি ওইদিকেও রাখতে পারতাম, কিন্তু আলটিমেট আমাকে এইদিকে আসতে হবে ঘুরে গাড়ে গলির ভেতরে। তাই জন্য ভাবলাম দরকার নেই, বেশি চাপ নিয়ে লাভ নেই, যেটা পাচ্ছি সেটাই করি। তো ভালো ট্রিপ করলাম, খুবই ভালো ট্রিপ পেলাম, আমার মতো তো অসাধারণ ট্রিপ করেছি, ঠিক আছে। আবার এখন একটা ট্রিপ আছে 100, এত কম টাকায় খেয়ে যাবে ভাই, 95 টাকায় নাকি যাবে। এই 90-95 টাকায় যে ট্রিপগুলো আছে না, এগুলো ভাই ক্রিটিক্যাল ট্রিপ, ঠিক আছে। প্যাসেঞ্জারও ক্রিটিক্যাল ট্রিপ। যারা এত কম টাকায় দেবে গাড়ি বুক করছে, সেই সমস্ত প্যাসেঞ্জারকে না রিকোয়েস্ট পাঠাবে না, কারণ একটাই বলছি, এই সমস্ত প্যাসেঞ্জাররা দোনো হয়ে গাড়ি না পেয়ে, ধরো বাস পাচ্ছে না বা অটো পাচ্ছে না, বাধ্যতামূলক একটা গাড়ি বুক করে, গাড়িটা বুক করার পরে যে গাড়িটা কাছাকাছি চলে আসে, তখনই একটা অটো বা বাস পেয়ে যায়, সেই ভাব করে উঠে পড়ে আর তোমারটাকে ক্যান্সেল করে দেয়। তো তোমার টাকাও কাটা গেল, সময় নষ্ট হলো, এক জায়গায় পার্কিং করেছিলিস জায়গাটাও গেল, মানে সব দিক দিয়ে আর কি তোমার লস হবে, ঠিক আছে। যার জন্য এটা আমার এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি, ছোটোখাটো ট্রিপ একদম নেবে না। যেসব যেমন দেখবে 70 টাকা 80 টাকা 90 টাকা দিয়ে যারা গাড়ি সার্চ করে না, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাসের প্যাসেঞ্জার, ঠিক আছে। বাস, অটো, টোটো এইসবের প্যাসেঞ্জার, রিক্সা, ঠিক আছে। বাস, অটো, টোটো, রিক্সা এইসবের প্যাসেঞ্জার। এরা মানে কি বলবো, এরা আর কি যখন গাড়ি না পায় তখন 60-70 টাকা দিয়ে গাড়ি বুক করার চেষ্টা করে, আর যখনই 60-70 বদলে একটু 20-30 টাকা আরও আমরা যখন বাড়িয়ে দিই, ঠিক আছে, তখন এদের হচ্ছে পেছন ফেটে যায়। আর এরা হচ্ছে তারপরেও বাধ্যতামূলক অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করার পরে যেই অটো পেয়ে যায় বা বাস রিক্সা যা পেলো চলে যাওয়ার মতো, মানে 20 টাকায় যদি কাজ হয়ে যায়, তখন আর 70 টাকা 80 টাকা 100 টাকা কেন দেবে, তখনই তোমাকে ক্যান্সেল করে দেয়। তো যার জন্য বলবো, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এদেরকে না পিকআপই করবে না, মানে এদেরকে এই করবে না। আর এই কি করছে এখানে, আর একটা মদন ভাই গাড়ি পার্কিং করছে, কিরম করে গাড়ি পার্কিং করছে ভাই জানি না। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, তাও কিনা অনেক যুদ্ধ করার পর ট্রিপটা পেয়েছি। অনেক যুদ্ধ করার পর বলতে, আমি চলে এসেছি রেড জোনে চলে আসার পরে তোমরা জানো, যেমন আমি রেড জোন করে রেখেছি কিছু কিছু জায়গাকে, যেমন শহরের প্রত্যেকটা শপিং মল, এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশন, এগুলোকে আমি রেড জোন করে রেখেছি, ঠিক আছে। কেন এইসব জায়গা থেকে না সঙ্গে সঙ্গে ভাড়াটা পাওয়া যায় না, যার কারণে এইসব জায়গায় গিয়ে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, তাই আমি যাই না। তো আমাদেরকে বললাম যে লাস্ট ট্রিপটা আমি নিয়ে যাচ্ছি হচ্ছে নিয়ার অ্যাবাউট গোল পার্কের কাছে। তো গোল পার্কের কাছে আসার পরে যে ঘটনাটা ঘটলো আমার সাথে, গোল পার্কে নামানোর পরে প্যাসেঞ্জারকে নামানোর পরে না, আমি হচ্ছে নামিয়ে দেখছি যে মানে আমার না অ্যাকচুয়ালি দুপুরবেলা থেকে পেট ব্যথা করছে। তো এক জায়গায় গাড়ি রেখেছিলাম, এবং যেখানে গাড়ি রেখেছিলাম তার পাশেই টয়লেট আছে, মানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, কিন্তু আমার মাথায়ই নেই। অথচ বেলা 12টা থেকে আমার পেট কিনকিন করছে, দুপুরবেলায় ভাত খাবো না ভাবছিলাম, তাও বলি খেয়ে নিই না, খাবারটা নষ্ট হয়ে যাবে, খেয়ে নিলাম। এবং এখন অবধি চিন্তা ভাবনা করছিলাম যে বাড়ি চলে যাব, কারণ কি একটা কারণে বাড়ি যাব, কারণ হচ্ছে আমার হচ্ছে পেটে ব্যথা করছে, বাথরুমে যেতে হবে, রাস্তার বাথরুম আমার পোষায় না খুব একটা, ঠিক আছে। তো যাই হোক, বাড়ি যাওয়ার কথা ভেবে ভেবে লাস্টে এখানে বসে আছি 1 ঘন্টা ধরে, আমি গোল পার্কে বসে আছি। হ্যাঁ, 4:30টার সময় প্যাসেঞ্জার নামিয়েছে, এখন বাজে হচ্ছে 5:30। 1 ঘন্টা ধরে বসে, 8 ঘন্টা টোটাল বসেছিলাম। বসার পরে বাথরুমে চলে গেলাম 15 মিনিট, তারপরে এসে আবার 15-20 মিনিট বসলাম, মানে 1 ঘন্টা 5 মিনিট টোটাল হয়ে গেল। 1 ঘন্টা 5 মিনিট পর আমি ভাড়া পেয়ে গেছি। এখন হচ্ছে যাবো হচ্ছে সন্তোষপুরের দিকে। হ্যাঁ, সন্তোষপুরের দিকে যে স্টেডিয়ামটা আছে, ওই স্টেডিয়ামের কাছে যাবো। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, 6 কিলোমিটারের ভাড়া।